আমাদের সমাজে দেখা যায় যে যখন একজন মানুষ সারা বছর নিয়মিত সে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে না, রমজান আসলে যখন সে রোজা রাখে, ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ রোজা, এই রোজা যদি সে রাখে, সিয়াম পালন করে, কিন্তু নামাজ আদায় করতে পারে না, তাহলে আমাদের সমাজের কেউ কেউ এরকম আছে, তাকে সম্বোধন করে এভাবে কথা বলে যে তুমি রোজা রাখতে পারতেছো, নামাজ পড়তে পারতেছো না, তোমার এই রোজা তো কোনো ধরনের কাজে আসবে না। আবার অনেকেই এরকম আছে যারা রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না, তাদেরকে সম্বোধন করে বলে তারাবির নামাজ না পড়ে শুধু রোজা রাখলে হবে না, এর দ্বারা কোনো ফায়দা হবে না। আবার অনেকে এরকম আছে যারা নামাজ আদায় করে রমজান মাসে কিন্তু রোজা রাখতে পারে না, তাদের কোনো দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, তাদেরকেও মানুষ এই কথাগুলো বলতে থাকে যে নামাজ না পড়ে, রোজা না রেখে নামাজ আদায় করা, এটা তোমার কোনো কাজে আসবে না। এই যে কয়েকটা সুরত, কয়েকটা প্রশ্ন, কয়েকটা বিষয়, এই বিষয়গুলা আমাদের হল হওয়া দরকার। এই বিষয়গুলো আমাদের সঠিকভাবে বোঝা দরকার। নামাজ এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বপূর্ণ ফরজ, একটা আলাদা রুকন। তদ্রূপ সিয়াম এটা আলাদা আরেকটা রুকন, আরেকটা ফরজ বিধান। তারাবির নামাজ এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা আলাদা বিধান। এই তারাবি, সিয়াম এবং ৫ ওয়াক্ত ফরজ নামাজ, এটা একটাকে আরেকটার সাথে গুলিয়ে এরকম সমাজের মানুষের মধ্যে এরকম ধূম্রজাল সৃষ্টি করা কোনোভাবেই উচিত নয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা দুনিয়ার দৃষ্টিতে যদি দেখি, একজন মানুষকে যদি নির্দেশ দেওয়া হয় যে একটা পণ্য সেল করলে, ঢাকা শহর থেকে একটা পণ্য যদি মানিকগঞ্জ দিয়ে সেল করে, তাহলে সে এটার বিনিময়ে সে ৫০০ টাকা পাবে। আবার ঢাকা শহর থেকে আরেকটা পণ্য নারায়ণগঞ্জ সিটিতে যদি পৌঁছিয়ে দিতে পারে, এর বিনিময়ে সে ৫০০ টাকা পাবে। এখন এই লোকটা যদি সময়ের অভাবে অথবা কোনো তার অপারগতার কারণে একটা পণ্য সেল করতে পারে, তাহলে এই লোকটা কোনো সময় এই কথা বলবে না, যেহেতু আমি একটা পণ্য সেল করতে পারবো, থাক আর কোনোটাই সেল করব না। বরং সে চেষ্টা করবে যে যেহেতু আমি একটা পণ্য অন্তত সেল করতে পারবো, এই একটার যে প্রতিদান, একটার যেই প্রফিট, সেটা অন্তত অর্জন করি। ঠিক তদ্রূপ নামাজ এটা আলাদা বিধান, সিয়াম এটা আলাদা বিধান। তো সিয়াম যদি আমি পালন করতে পারি, এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা প্রতিদান রয়েছে। নামাজ যদি আমি আদায় করি, এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা প্রতিদান রয়েছে। তারাবির নামাজ যদি আমি আদায় করি, তাহলে এটার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা প্রতিদান রয়েছে। এমনটা নয় যে কোনো ব্যক্তি সিয়াম পালন করলো, ফরজ নামাজ আদায় করলো না, তাহলে তার সিয়াম হবে না। কোনো ব্যক্তি নামাজ আদায় করলো, সিয়াম পালন করলো না, তাহলে তার নামাজ হবে না, এর প্রতিদান সে পাবে না। বিষয়টা একদমই এরকম নয়।